আজকে একটু সকালে সকালে বারাবার চাইছি টোটো নিয়ে বেলায় হয়ে গেল গা। ছেলেটার জন্য কিছু একটা করা লাগবে। কাকা, আপনার ছেলের তো এখন পড়াশোনা শেষ, আপনার তো এখন আরামে থাকার কথা, তাহলে এত পরিশ্রম করেন কেন? পাতিজা, আরাম আমার ভাগ্যই নাই গো। যতক্ষণ পর্যন্ত ছেলেটার একটা চাকরি বাকরি না হয় ততক্ষণ পর্যন্ত আমার কষ্ট করাই লাগবে। রুবেল ভাই, আজও কি কোনো কাজ পেলেন? কোথায় কাজ পাবো? সবখানে ঘুষ আর কিছু চেনা জানা মানুষ লাগে। ভাই, চাকরি বাকরি তো নাই, অন্তত ছোটখাটো দোকান দেয়া বসুন। ভাই, বাইরের পরিস্থিতিটা তো জানোই। একটা ছোটখাটো দোকান দিতে 40-50 হাজার টাকা লাগে, সে সামর্থ্যটা আমাদের কাছে নাই। বাবা রুবেল, শুনলাম শহরে নাকি নতুন কোম্পানিতে লোক নিচ্ছে, তুমি কি সেখানে গেছিলা? গিয়েছিলাম বাবা, ওখানে বলল কোনো চেনা জানা লোক ছাড়া কোনো চাকরি দিবে না। বাবা রুবেল, আমার তো কোনো চেনা জানা লোক নাই, আমি শুধু গাম জড়াতে জানি। তারপরেও দেহ তো বাবা, চাকরিটা কোনো প্রকারে ম্যানেজ করতে পারো নাকি? বললাম না তোমায় আমি যে কোনো চেনা জানা লোক ছাড়া চাকরি দিব না। একটা কথা কয়বার কওয়া লাগে? হায় রে, এমন হতভাগা বাপ আমি, ছেলের জন্য কিছুই করতে পারলাম না। রাহুল, কালকে চাকরি নিয়ে বাবার হাতে অনেক রাগারাগি করলাম, এখন কি করা যায়? রুবেল ভাই, কালকে তোমার বাপের হাতে ওইভাবে রাগারাগি করাটা ঠিক নাই, কারণ আমরা তো চোখের সামনে সবাই দেখতে আইছি তোমার বাপে কতটা পরিশ্রম করে। এভাবে আর বসে না থেকে অনলাইনে কিছু কাজ শেখো। অনলাইনে কি কাজ শিখবো? তুমি পারলে ফ্রিল্যান্সিং করো, আমি শিখে ফেলেছি। গত মাসে 30,000 প্লাস ইনকাম করেছি। ভাই, আগে ল্যাপটপ কেনেন, তারপরে ফ্রিল্যান্সিং শুরু করেন। এত বছর বাবা পরিশ্রম করলো, আমি কি এভাবে বসে থাকবো? না, আমাকে একটা কিছু করতেই হবে।
ভাই এখনো ঘুমাওনি? না রে, আজকে রাতে কাজ করলাম, আজ প্রথম অর্ডার ডেলিভারি দিলেন। বাহ, দারুণ। এভাবে এগিয়ে যাও, সফল হইতে পারবা। বাবা, এই নাও, এটা আমার প্রথম ইনকামের টাকা। আজ মনে হচ্ছে আমার পরিশ্রমের ফল পেলাম। দেখলেন তো সবাই, চেষ্টা করলে কিছু না কিছু করা যায়। আমিও এবার রুবেলের সাথে কাজ শুরু করব। ছেলেরা, তোমরা কোনো দিনও বাবা মাকে কষ্ট দিও না, কারণ বাবা মা আমাদের এমন একটা জিনিস, আমাদের নিঃশ্বাস। যেদিন আমাদের মাঝে আমাদের বাবা মা থাকবো না, আর সেদিন বুঝতে পারবেন আমাদের বাবা মা কি জিনিস। তাই কে বাবা মাকে জীবনে কষ্ট দিও না। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।